দীপ, তোমার বস ফোন দিচ্ছে। দেখি। হ্যালো দীপ, হ্যালো ম্যাম, গুড ইভিনিং। আজকে অফিসে আসেননি কেন? অ্যাকচুয়ালি দুদিন হলো আমার গায়ে জ্বর আসছিল, ওই জন্য আসলে আসা হয়নি। তোমার জ্বর হয়েছে, তার মানে তুমি আরো হট হয়ে গেছো। কি বলছেন এগুলো ম্যাডাম? ম্যাডাম আপনি না আসলে মজা করতে পারেন ভালোই। ওসব বাদ দাও, 2 দিন পর কক্সবাজার মিটিং আছে, কাপড় চোপড় একটু কম নিয়ে এসো। কাপড় কম কম নিব মানে? আমি তো আরে পুল মিটিং তো, কাপড় দিয়ে কি করবে? আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবো। কি ছিল এগুলা? হট হ্যান্ডসাম? আরে শোনো, ম্যাডাম একটু মজা করে, কিন্তু ম্যাডাম মনটা কিন্তু খুব সুন্দর, খুব পরিষ্কার। খুব সুন্দর মন, বোঝাই যাচ্ছে। কথা শুনেই তো বোঝা যাচ্ছিল কত ভালো। আরেকজনের হাজবেন্ডের দিকে নজর দিচ্ছে না? খুব ভালো করে বুঝতে পারছি সে কতটা ভালো। আচ্ছা, তুমি আমাকে এটা বলো, কক্সবাজারের ওই ফুল মিটিং এ তুমি যাবা? হ্যাঁ, ম্যাডাম যেহেতু বলেছে সেখানে যেতে তো হবে, আর তাছাড়া অফিসের কাজ আমি তো আর না করতে পারি না। আচ্ছা তাহলে একটা কাজ করি, কাপড় চোপড় সব গুছিয়ে উঠি, সময় হয়ে যাচ্ছে তো। হ্যাঁ ওটা চলো। ফোনের মধ্যেই এরকম কথা? তাহলে সামনাসামনি কি কি না করতে পারে বাবা। না 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 না, দীপকে মনে ভুলেও এখানে যেতে দেওয়া যাবে না। মনে ভুলেও না, যেভাবেই হোক ওকে আটকাতে হবে। দীপ, হুম। আহ, কক্সবাজার মিটিংটা না গেলে হয় না? আরে না, ম্যাডাম ফোন করছে, না গেলে কি হবে? সবাই যাবে, ওকে যেতে হবে। তুমি তো জানো ভালো করে তোমাকে ছাড়া এমনি আমার ঘুম আসে না, আর আমি একা একা ঘুমাই তো এমনি ভয় পাই। আর ভয় পাওয়ার কি আছে? আমি যখন বাসায় থাকি না তখন তোমার বান্ধবীরা আছে না, তোমার বান্ধবীকে আসতে বলো। না গেলে হয় না, দেখো আমার ঘুমাইতে খুব কষ্ট পায়, আমি অনেক ভয় পাবো ওর যদি না আসে। আসবে না কেন? আগেরবার গেছিলাম, আসছে না। উফ, ঘুমাইতে দাও তো, যেতেই হবে, না গেলে হবে না। কি এমন মিটিং যে এখন যেতেই হবে? তারপর পুরো মিটিং কক্সবাজার? ফাইজলাম, যত সব নষ্টামি কথা। বেশি বেশি বলো না, দেখাচ্ছি। মনে ভুলে ওকে যেতে দেওয়া যাবে না, যেভাবে হোক ওকে আটকাতেই হবে। দীপ, হুম। আমার না কেমন যেন গাটা গোলাচ্ছে, আর জ্বর আসছে মনে হয়। কি বলো, জ্বর আসছে মনে হয়? দেখি দেখি একটা দেখি। আরে কি জ্বর আসছে বলছি, দেখি কি মানে গায়ে হাত দিবা নাকি? তো জ্বর আসলে দেখি না গায়ের। তোমাকে নিয়ে না। দীপ, কক্সবাজারে নাকি ঝড় আসবে, অনেক বড় ঝড়। কি বলছো? তোমাকে কে বলে এগুলো? এই যে যে ওদেরও বলছে। দেখি কি বলছো দেখি। আরে কি সব কিছু দেখতে হবে নাকি? আমাকে বিশ্বাস হয় না তোমার? আরে দেখি না। আমি যে বলতেছি আমার কথাটা বিশ্বাস হয় না, তাই না? বলতেছি যে আমি কি তোমার খারাপ চেয়ে বলো? আমি তো তোমার ভালোর জন্যই বলতেছি, তোমার জন্য তোমার কত চিন্তা হয়। আমি তো আর চাই না বলো তোমার কোনো ক্ষতি হোক, এই জন্য বলতেছি কি তুমি কক্সবাজারের মিটিংটা ক্যান্সেল করে ফেললো। পুল মিটিং তো না গেলেই হয়। আরে কি বলো না বলো, সবাই এখানে যাবে, আমাকে না গেলে হবে? আরে নর্মাল একটা মিটিং, ছোট একটা মিটিং, জাস্ট 2 দিন থাকবো, চলে আসবো পরে। নর্মাল মিটিং? হ্যাঁ ওইটা নর্মাল মিটিং, কক্সবাজারে পুল মিটিং, তাও আবার ওই মহিলার সাথে? না 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 না। আরে কি আজে বাজে কথা বলছো? মহিলা মানে সবাই থাকবে কি না কি বলতে হবে? আমি কি পার্সোনাল একা যাচ্ছি নাকি? তুমি যেও না ওই মিটিংটায়, না গেলে হয় না? আরে না গেলে হবে না, বোঝো না কেন? সবাই যাচ্ছে, আর ম্যাডাম বারবার করে ফোন করছে, বুঝতে পারছো না? রিল্যাক্স, যেখানে ওই ডাইনি বেডি আছে সেখানে কিভাবে আমি রিল্যাক্সে থাকি? তারপর ফুল মিটিং? না না, দেরি হবে না, ফাইলপত্র সব রেডি করে আছে। না না, একটু পরে চলে আসবো। আরে পাই কি হলো? আরে কি হচ্ছে ভাই, বলবো তো? পাটা ভেঙে গেছে মনে হয়। বসো বসো। আরে বসো, সাবধান সাবধান সাবধান। আরে কিভাবে কি হলো? আরে
খুব লেগেছে নাকি? দেখি দেখি দেখি। ও পাটা ভেঙে গেছে দীপ। আরে দেখি না দেখি, আমার কাছে দাও তো। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমি মুভটা নিয়ে আসি। হ্যাঁ না মুভ লাগবে না আমার, আমার তো তোমার জন্য খুব খারাপ লাগতেছে, তুমি মিটিং এ যেতে পারবে না। তুমি না একটা কাজ করো, বসকে ফোন দিয়ে বলে দাও তুমি মিটিং এ যেতে পারছো না। আরে এটা কোনো ব্যাপারই না, আমি তো 2 দিন পরে চলে আসবো। না 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 দীপ, তুমি বসকে মানা করে দাও। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো, পাটা ভেঙে গেছে, আমি একেবারে চলতে পারবো না দীপ, তুমি প্লিজ বসকে মানা করে দাও। এই তো আমি কেন যেন বুঝতে পারছিলাম যে তুমি চাও না যে আমি পুল মিটিং অ্যাটেন্ড করি, আর তুমি আমার সাথে নাটকই করছো। এখন বোঝা গেল তো ব্যাপারটা কি? ধরো থেকে গেলে আসলে কি বলো তো, আমি না চাই না যে তুমি পুল মিটিং এ যাও। ওই ডাইনি ময়রা ফোনের মধ্যে এইসব সামনাসামনি না কত কিছু। না 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 বাবা, আমি মনে হলো তোমাকে যেতে দিতে পারবো না। আচ্ছা, তুমি কি আমাকে অবিশ্বাস করো নাকি বুঝলাম না। ঠিক আছে, তুমি যদি আমাকে অবিশ্বাস করো, তুমি আমার সঙ্গে চলো, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে? হ্যাঁ চলো, এক্ষুনি চলো তাহলে। আরে বাবা, এখনই কি? ব্যাগটা গোছাতে হবে না? কিসের ব্যাগ? আমি তো সেগুলো কালকে রাতে গুছিয়ে ফেলেছি। কি মানে, তোমার আগে থেকে প্ল্যানিং ছিল নাকি এরকম? হ্যাঁ, কারণ আমি জানতাম তুমি তো আমাকে এমনি এমনি নিয়ে যাবে না, তাই আমি একটা ছোট্টখাটো প্ল্যান করলাম। আর এই প্ল্যানটা যদি আমি একটু আনসাকসেস হতাম, আমি এমনিও তোমার পিছে পিছে চলে যেতাম। তুমিও না শুধু দুষ্টামি করো। আসো। ম্যাডাম, ওই আমি তো রোজা ছিলাম, আমার লেগে দুটো মুড়ি রাখেন নাই? হ্যাঁ রোজা রাখছিস তো, বস এখানে। বসবো মানে বুঝলাম না। এইখানে 3 জনের ইফতার রাখা আছে, তারপরে তোমার ইফতারও এখানে রয়েছে। বসো বসো বসো। আমি কি কোনো ভুল করছি স্যার? আমি আগে যে বাড়িতে কাজ করতাম ওই বাড়িতে এরা আমার লেগে আলাদা করে ইফতারি রেখা দিত, আমি রান্না করে যাই আলাদা করে খাইতাম। আপনারা যে আমার জন্য রাখবেন না আমি এটা আগে জানতাম না, আমি বাড়ির থেকেও কোনো কিছু নিয়ে আসি নাই, তাহলে আমি কেন না খাই থাকুম, ইফতারি করুম না? আবার এখন যা খাচ্ছি তুমিও তাই খাবে, আমাদের সাথে বসে ইফতার করবে। বসো বসো বসো। তোমার স্যার ঠিকই বলেছে, এখানে 3 জনের ইফতার আছে, তুমি আমাদের সাথে বসে এখানে ইফতার করবে, ঠিক আছে? স্যার ম্যাডাম আমার উপরে রাগ করবেন না, আপনারা এই তো আমারে কইছিলেন 3টা ইফতারি রেডি করতে, আমি 3টা ইফতারি রেডি করছি। আর আমি তো ভাবছিলাম আগে যে বাড়িতে কাজ করতাম হ্যাঁ যেমন আমার লেগে আলাদা করে ইফতারি আনতো, আমি ভাবছি আপনারাও এরকম ভাবে আনবেন, আর আমি আলাদা করেও কিছু রাখি নাই। আপনারা রাগ করেন না, আসলে সারাদিন না খাওয়া তো, আর আমিও তো আপনাকে মতন রোজা, তাই ভাবছি দিন শেষে তো একটু ইফতারি করুম। আমি কাল থেকে বাইরে থেকে ইফতারি বানায় নিয়ে আসুন, আজকের দিনটা শুধু একটু ইফতারি দেন। আহা, তুমি তো বেশি কথা বলছো। আর এই ইফতারি তো তোমার জন্য রেডি করা হয়েছে, আর আমাদের পরিবারে কি তুমি ছাড়া আর কেউ আছে? বসো তো বসো। স্যার আমার জানা মতো তো আমি কোনো ভুল করি নাই, ম্যাডাম আমায় যেমনি করছে আমি ওরম নেই করছি, তাহলে আপনারা এমন করতেছেন কি আমার সাথে? তোমার স্যার তো ঠিকই বলতেছে, তুমি নিজেকে কাজের মেয়ে কেন মনে করছো? আর তুমি না থাকলে এই কাজগুলো কে করতো? আমারই তো করতে হতো। তুমি থাকাতে আমাদের সব কাজের অনেক হেল্প হচ্ছে। তুমি তো আমাদের ঘরের সদস্যই, তাই না? আমাদের সাথে এখানেই বসে ইফতার করবে। বসো, একটু পরে আজান দিয়ে দিবে। আরে নিচে বসতেছিস কেন? উপরে বস, এইখানে বস। আরে হ্যাঁ হ্যাঁ, উপরে বসো। বস বস। এই যে লাইলা, তুমি আমাদের সঙ্গে বসে একসঙ্গে আমরা ইফতার করছি, কেমন লাগছে? ভালো লাগছে নিশ্চয়ই, আমাদের অনেক ভালো লাগছে। শোনো, ঘরের মধ্যে সবাই মিলে ইফতারি করতে বসা মজাই আলাদা, বুঝতে পেরেছো? এরই নাম ইসলাম ধর্ম। এই যে দেখো, মসজিদে গিয়ে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি, তাহলে ঘরের মধ্যে এত বিভাজন কেন? ঘরের মধ্যে যদি বিভাজন করি তাহলে ধর্মটা রইল কোথায়? আমি কিন্তু অনেককে দেখেছি যে কাজের লোকের সঙ্গে তারা অন্য ধরনের আচরণ করে, মনে হয় যেন সে কাজের লোক, কিন্তু না, এরকমটা করা উচিত না। তবে ইসলাম ধর্ম যেটা বলে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। ছোটবেলা থেকে এই শিক্ষাটাই আমি পেয়ে এসেছি। শোনো লাইলা, তুমি আমাদের বাড়িতে কাজ করো ঠিক আছে, কিন্তু কখনোই মনের ভুলেও নিজেকে কাজের মেয়ে হিসেবে মনে করবা না। তুমি মনে করবে যে আমাদের পরিবারে তুমি একজন, আমরা মিলেমিশে সবাই থাকবো, এখানে নিজেকে ছোট মনে করে কিচ্ছু নেই। এই দেখো, তোমার ম্যাডাম কিন্তু একটু আগে একটা কথা বললো যে তুমি না থাকলে তোমার ম্যাডামের সমস্ত কাজ কিন্তু করতে হয়। আসলে কি জানো, যখন আমরা কাজের লোক না পাই তখন চারিদিকে আল্লাহ আল্লাহ করে খুঁজতে থাকি যে কাজের লোক কই, কাজের লোক কই। আর যখনই অমনি ওই কাজের লোকটা পেয়ে যায় তখন নিজেদের মধ্যে একটা মালিক মালিক ভাব চলে আসে, মানে কেমন যেন একটা আচরণ চলে আসে। তবে হ্যাঁ, আমাদের পরিবার থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা পাইনি। তুমি আমাকে স্যার বলে ডাকো ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কিন্তু ছোট বোনের মতো করে দেখি।
তাই এখন থেকে মনে করবে তোমার পরিবার এটা। আর তুমি মনের ভুলেও মনে করবে না যে তুমি এখানে জব করছো। এটা তোমার পরিবার, এটা আমাদের পরিবার। শোন, এখন থেকে প্রতিদিন আমাদের সাথে ইফতার করবি, বুঝেছিস? এই আজান পড়ে গেছে, তাড়াতাড়ি নাও। দাঁড়াও, 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 দাঁড়াও। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আমি দীপের অফিসের কলিগ, বন্ধুও বলতে পারেন। আপনার কাছে ফোন কেন? আপনার ভাইয়া কোথায়? ভাবি, দীপ তো খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে। হোয়াট? অ্যাক্সিডেন্ট করছে মানে? ভালো মানুষ সকালবেলা বাসা থেকে গেল, ও কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? হ্যাঁ ভাবি, বাসা থেকে আসার সময় বাসের সাথে ধাক্কা লেগে অনেক মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক টাকা পয়সা লাগবে, বুঝছেন? আপনি বাসায় যত টাকা পয়সা আছে নিয়ে চলে আসেন, 3-4 লাখ টাকা লাগবে। কি বলছেন ভাই এসব? ডাক্তার বলছে 30 মিনিটের ভিতর অপারেশন করতে হবে। অপারেশন না করতে পারলে ওকে বাঁচানো যাবে না। আপনি একটা কাজ করুন, বাসায় যত টাকা পয়সা আছে তাড়াতাড়ি নিয়ে চলে আসুন। কিন্তু কি করব বলেন, এত টাকা আমি কই পাবো? আচ্ছা ভাবি, টাকা পয়সা না থাকলে আপনি একটা কাজ করেন, আপনার যত সোনা গয়না আছে না ওইগুলা নিয়ে চলে আসেন। আরে হ্যাঁ, আপনার বাপের বাড়ি একটা কল দিয়ে বলে দেন যাতে ওরাও কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারে, হসপিটালে চলে আসতে বলেন। কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার শখের গয়নাগুলো এত এক্সপেন্সিভ, এগুলো আমি বিক্রি করে ফেলবো? মনে বলিও না, নো ওয়ে। ফুট করে এত টাকা কোথায় পাবে? ভাই, আপনারা যা ইচ্ছা করেন, আমি এসবের মধ্যে নাই। আমি আমার এক্সপেন্সিভ আর শখের গয়নাগুলো বিক্রি করতে পারবো না। আর শুনেন, এই যে ঘরের মধ্যে একটা ডিভোর্সি বোন আছে না, ওর বোনকে ফোন দেন, ওই ডিভোর্সি মহিলাকে ফোন দিয়ে টাকার কথা বলেন, উনি ম্যানেজ করে দিবে। হ্যালো 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 হ্যালো, দেখলি তোর বিপদের কথা শুনে তোর বউ ফোনটা কেটে দিল। ধর তো আপাকে একটা ফোন দে। আরে দে না। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি খবর? আপু, আমি দীপের অফিসের কলিগ। খারাপ সংবাদ আছে, দীপ তো খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে। কি? এই যে অফিস থেকে আসার সময় বাসের সাথে ধাক্কা লেগে আর কি খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টটা করছে। ডাক্তার বলছে 30 মিনিটের ভিতরে অপারেশন না করতে পারলে ওকে বাঁচানো যাবে না। আর অপারেশনটা করতে প্রায় 4-5 লাখ টাকা লাগবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, টাকা পয়সা যা লাগে সব আমি দেব। গয়নাগাটি আমি সবকিছু বেচে ফেলবো, দরকার হলে আমার কিডনি বেচে ফেলবো, তারপর তুমি তার ভালো মতো চিকিৎসা ব্যবস্থা করো প্লিজ। আপা, টাকাটা কিন্তু খুবই ইমার্জেন্সি, খুব জরুরি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই আসতেছি, আমি ওর বউরে নিয়ে এখনই আসতেছি। কি রে দীপ, আমি শুনলাম তুই নাকি অ্যাক্সিডেন্ট করেছিস। আমি তো তোর বউকে নিয়ে এখন বের হচ্ছিলাম, আর তুই এখানে ওরে মারছিস। কি হয়েছে, ওরা মারছিস কেন? হ্যাঁ, তুই যেটা শুনেছিস সেটা ঠিক ছিল না। আমি একটা নাটক করেছিলাম, এই কাল নাগিনাকে ধরার জন্য নাটক করেছিলাম আমি। কি নাটক? এর কমপ্লেন শুনতে শুনতে আমি একেবারে ফেড আপ হয়ে গেছি। রুমে এসে আমি কখনো শান্তি পাই না। তোর বিরুদ্ধে নানা ধরনের কথা বলে, অফিসে গেলে আমাকে নানা ধরনের কথা শুনতে হয়, শুধুমাত্র এর জন্য। কমপ্লেন শুনতে শুনতে আমি একেবারে ফেড আপ হয়ে গেছি। তোকে যেমন করে কল দেওয়া হচ্ছে না, ওকেও তেমন ভাবে কল দেওয়া হয়েছিল। আর ও কথাটা শুনে কি করেছিল জানিস? আমাকে তখন হসপিটালে না নিয়ে ও বাসায় টাকা পয়সা সোনা গোনা যা আছে সব ব্যাগ ভর্তি নিয়ে পালিয়ে যেতে চাইছিল। আর আমি ওকে পথ থেকে ধরে নিয়ে এসে বাসায় নিয়ে আসছি। আমার সাথে যখন রাস্তায় দেখা হয়েছিল তখন কি বলো জানিস? বলো তুমি তো মরেই যাচ্ছ, তুমি তো মরেই গেছো, তাহলে এই টাকা পয়সা সোনা গোনা দিয়ে কি হবে? আমি ওগুলো নিয়ে চলে যাচ্ছি। আর তুই যখন শুনলি যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তুই কি বলি? বাড়ি গাড়ি সহায় সম্পত্তি যেখানে যা আছে বিক্রি করে তুই আমার চিকিৎসাটা করাবি। তাহলে এখন বল, এই সংসারটাকে কে বেশি ভালোবাসে, ও নাকি তুই? এখন বল যে আমাকে কে ভালোবাসে বেশি, তুই নাকি ও? বাবার অর্ধাঙ্গিনী, আমার জীবন বরণের সাথী, ও কিনা আমাকে ভালোবাসবে আর ও আমার মৃত্যু কামনা করে চলে যাচ্ছিল, তাই না? অদিতি, তুমি এটা কি করলা? সংসারে স্বামী ছাড়া কিছু আছে? স্বামী ব্যতীত কিছুই নাই। যেই তুমি শুনলা তোমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে, সেই তুমি বাসায় সবকিছু নিয়ে পালাই গেলা, আর আমাকে কিছু বললাও না। আমি তো তাড়াহুড়ো করে তোমার কাছে আসলাম খবরটা জানানোর জন্য যে দীপা অ্যাক্সিডেন্ট করছে। আমার তো মাথায় ধরতেছে না, তুমি এটা কি করলা? বোন রে, স্বামী যে কি জিনিস এটা তুমি এখনো বুঝলা না। স্বামী না থাকলে বোঝা যায়।
স্বামী কি জিনিস আর এই পৃথিবীটা কতটা কঠিন, যেটা এখন আমি বুঝতেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আপু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এই ভুল আর কখনো করবো না। আপু ওকে বলে দেন না আমাকে ক্ষমা করে দিতে। না, তুই ওকে মাফ করলে আমি ওকে মাফ করবো না। যে মেয়ে স্বামীর মৃত্যু কামনা করতে পারে সে মেয়ের সাথে সংসার করা যায় না। শোন ভাই, সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু তিল তিল করে গড়তে অনেক সময় লাগে, অনেক বিশ্বাস লাগে। আর ও যখন ওর ভুলটা বুঝতেই পারছে, তুই প্লিজ ওরে ক্ষমা করে দে প্লিজ। শোনো অদিতি, সংসার অনেক কঠিন জিনিস। আজ আমার জায়গায় থাকলে তুমি বুঝতাম। আমি তো আমার ভাইকে বুঝিয়েছি, এখন তুমি বাকিটা বুঝিয়ে সব কিছু ঠিক করে ফেলো, আর এরকম ভুল কখনো করবে না। হ্যাঁ আপা, আমি আর এই ভুলটা কখনো করবো না আপা। আই এম সো সরি। চলো আসো। ওকে বুঝে কোনো লাভ নেই, ও কখনো শুধরাবে না, কখনো না, কখনো শুধরাবে না এই সমস্ত। বান্ধবী আর বলিস না, কি যে হচ্ছে বাসায় কিছুই বুঝতেছি না। আজকে লাউ থাকে না, কালকে মিষ্টি কুমড়া থাকে না, বুঝতেছি না। আচ্ছা রাখি রে। কিরে শান্তা, তোর কাজ কাম কি সব শেষ? হ্যাঁ আপা, সব কাম শেষ, যা যা ছিল সব করে লাইছি। এখন আরেকবার যেমন। তোর হাতে তো মিষ্টি কুমড়া দেখছি, মিষ্টি কুমড়া নিয়ে কই যাস? ম্যাডাম, আপনারা তো আমি আগেই কইছিলাম, স্যার যে দুটা মিষ্টি কুমড়া নিয়েছিল, করলাম না আমি একটা রেখা দুমু, তখন দেখে এটা গন্ধ ছুটাই গেছে গা, পইচা গেছে গা। এলে বাবা ম্যাডাম নিয়েই যাই। আরে না, তোর স্যার তো 2টা মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসছে, আর 2টাই তো ভালো। একটাতে দেখতেছে একটু দাগ পড়ে আছে, ও সমস্যা না। আর টাকা দিয়ে কিনে নিয়ে আসছে তোরে দেওয়ার জন্য নাকি? আচ্ছা তুই যখন নিবি এক কাজ কর, তুই মিষ্টি কুমড়াটা এখানেই আমার সামনে কাট, কেটে দেখ ভালো আছে কিনা, থাকলে অর্ধেক তুই নিয়ে যা আর অর্ধেক রেখে যা। এতগুলো তো তুই খাইতে পারবি না, বুঝছ নাই? ম্যাডাম, আমার ভাই তো অনেক মানুষ আছে, আর এটা দেখ কিচ্ছু হইব না। আর এমনি এটা তো নষ্ট হয়ে গেছে গা, গন্ধ হইতাছে। কই না তো, কোনো গন্ধ নাই তো। তুই আমার সামনে কাট, কেটে দেখ, কাট এখানে কাট। আর এটা নষ্ট ম্যাডাম, গন্ধ ছুটেছে। কিসের গন্ধ দেখি তো। আরে আরে আপা, না কোনো গন্ধ নাই তো। তুই যা বটিটা নিয়ে এখানে এখানে কাট, ধর যা বটিটা নিয়ে এখানে কাট। তোর ম্যাডাম, আপনি নষ্ট কুমড়াটাকে লেখাইতে যাবেন, একটা ভালো কুমড়া আছে না, কালকে আইয়া কাইটটা ওইটা আপনার নাইনটা খাওয়াবো নে। তোর তো বাসায় ফ্রিজও নাই, তুই এত বড় খাইতে পারবি না। আমার সামনে কাট, যা বটিটা নিয়ে আমার সামনে কেটে দেখ, ভালো থাকলে অর্ধেক নিয়ে যা আর অর্ধেক রেখে যা। যা বটিটা নিয়ে আয়। না ম্যাডাম, এটা কাটতে পারুম না, এটা মনে আশা করে এটা নিয়ে যাইতাছি, আমি আগে থেকে একটু কইয়া রাখছি এটা আমি নিয়ে যাবো। তুই দেখি বিয়াদবি করতেছিস, আমার মুখে মুখে কথা বলতেছিস। আমি মালিক, আমি বলছি না রেখে যা। আমি তো আপনার কালকে থেকে কইয়া রাখছিলাম এই কুমড়াটা আমি নিয়ে যাবো, আপনি তো কিছু নিয়ে যাইস। ও এখন একটু বড় চাই নিয়ে যেতেছি, দেখে লিখে আপনার চোখে লাগতেছে না, সামান্য কুমড়া লেগে যেমনটা করতেছে না। ধরেন আপনার কুমড়া আপনিই ধরেন, এত বড় লোক ছোট লোকই ব্যবহার করেন। কত এবার নিব, 50-100 টাকা এবার নিব, নিয়ে নেন আপনার কুমড়া, আপনি নিয়ে রেখা দেন আপনার কুমড়া। আচ্ছা আচ্ছা যা যা যা। এই শান্ত দাঁড়া, আমার ব্যাগে 1 লাখ টাকা ছিল, টাকা কই? টাকা? কি এর টাকা? আমি কিছু যাই না। জানিস না মানে? এই মাত্র টাকাটা ছিল, অফিসে যাওয়ার সময়ও টাকাটা ছিল। তুই জানিস না মানে আর কে জানবে? বাসায় তো তুই আর আমি ছাড়া আর কেউ নাই। ম্যাডাম, আমার কি মনে হয় জানেন, স্যার হয়তো নিয়ে গেছে লগে কইটা। তোর স্যার তো সেই সকালে গেছে, আমি তো একটু আগেও টাকাটা দেখলাম। তুই এখানে কাজ করতেছিলি, এখানে আমিও ছিলাম। টাকার কি ডানা গজাইছে যে উড়ে উড়ে চলে গেছে? দূর, আপনারা সবসময় সবকিছু বেশি বেশি করেন। সামনে একটু কুমড়া নিয়ে যেতেছে দেখে লেগে এত কিছু কইতেছেন, আবার টাকা পয়সা চুরি হয়েছে আমারে দোষারোপ করতেছেন। আপনার সন্দেহ হইতেছে তো, নেন আপনার কুমড়া রাই খাতে নেন, আমাদের খুঁজেন ধরেন। না মানে তো সে তো নাই। আচ্ছা, আপনি যে খুঁজে পাইছেন আমার থেকে, 1 টাকাও পান নাই, তাইলে আমি জায়গা পা, আমার অনেক দেরি হয়ে গেছে, বাইরে আবার রান্না পাক করতে হইব। আচ্ছা যা তাহলে, কালকে আইস। আচ্ছা, এই শান্তা, আবার কি হইলো? যাবি তো ঠিক আছে, তার আগে একটা সত্য ঘটনা যাই না যা। আপনি কি নাটক শুরু করছেন কন দেখি? নাটক কি আমি করতেছি? নাটক তো শুরু করছিস তুই। যাবি তো, দাঁড়া প্রমাণটা একটু দেখে যা। এই দেখ, এটা কি? এগুলা কি? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা, ছোট লোকের বাচ্চা, বিশ্বাস করে তোরে বাসায় রাখছি আর তুই এগুলি করস? বিশ্বস্ত একটা মানুষে যে একটা বাসায় কাজ করবি তা তো পারস না।
যার নুন খাস তার লগেই নেমো খারামি করস? বিশ্বাস করে তোদের রাখি বাসায় কাজ করার জন্য, আর তোরা বিশ্বাসের মর্যাদা এভাবে দেস? ছোট লোকের বাচ্চা, আজকে তোর খবর আছে, দাঁড়া। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি আর এই ভুল করুম না ম্যাডাম, ম্যাডাম মাফ করে দেন ম্যাডাম, আমি আর আপনার এই কাজ করুম না, কোনোদিনও ভুল করুম না ম্যাডাম, ম্যাডাম মাফ করে দেন। ছোট লোক এমন ভাবে লেকচার দিলি মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানাস না। তোর আজকে খবর আছে, দাঁড়া, আমি পুলিশকে এখনই কল করব। হ্যালো, পুলিশ স্টেশন, মেসেজ করে একটা ঠিকানা পাঠাচ্ছি, এই ঠিকানায় চলে আসুন। অবশ্যই সাথে করে একটা লেডি কনস্টেবল নিয়ে আসবেন, একটা চোর ধরছি আমার বাসায়, ঠিক আছে? দেখ এবার তোর কি হয়।